আমার 4.5 বছরের যেটা আমার বিধায়কের কার্যকাল আছে সেটা কমপ্লিট হয়েছে, আর তার রিপোর্ট কার্ডটা আপনাদের মাধ্যমে আমি জনগণের কাছে পেশ করতে চাই। নিয়ার অ্যাবাউট আমার বিধানসভায় 550 কোটি টাকার উপরে কাজ হয়েছে। আমি আমার 4.5 বছরের টেনিয়ারে কি কি কাজ করেছি, কত কি পরিষেবা দিয়েছি, তার টোটাল ব্যাখ্যানের মধ্যে রয়েছে। 4.5 বছরের কাজের খতিয়ান প্রকাশ করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। নিজের 4.5 বছরের কাজের খতিয়ান জনসমক্ষে তুলে ধরলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। সোমবার উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে তিনি এই খতিয়ান প্রকাশ করেন। বিধায়ক জানান, বাংলা, ইংরেজি ও হিন্দি 3 ভাষায় প্রকাশিত এই প্রতিবেদনে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রায় 550 কোটি টাকার উন্নয়নমূলক কাজের বিস্তারিত তুলে ধরা হয়েছে। তার দাবি, এই সময়ে 673টি রাস্তা নির্মাণ হয়েছে, পাশাপাশি ড্রেন, সোলার সিস্টেম, কৃষি যন্ত্র বিতরণ সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প রূপায়িত হয়েছে। তিনি আরও জানান, শিলিগুড়ি মোড়ে পাবলিক বাসস্ট্যান্ডের কাজ শুরু হয়েছে এবং খেলাধুলো ও দুর্গাপুজো সংক্রান্ত ক্ষেত্রেও বিধায়ক তহবিল থেকে সহায়তা দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে বিরোধীদের সমালোচনা করে তিনি বলেন, কাজেই মানুষের আসল পরিচয়। বিভিন্ন সেগমেন্ট ওয়াইজ আমরা যদি বলি, আজকে ভাবেন 673টা রাস্তা ছোট বড় মিলিয়ে, আর যদি বড় 1 কিলোমিটারের বেশি লেন্থের রাস্তা যদি ধরা হয় তাহলে 109টা রাস্তা, যেটা এই বইয়ের মধ্যে সেই প্রত্যেকটা রাস্তার কোন এলাকার আছে, তার লেন্থ কত, তার জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে, এই সব ডিটেলস বইগুলোর মধ্যে রয়েছে। যেমন 109টা রাস্তা বড় রাস্তা, যার জন্য অর্থ আবন্টন হয়েছিল 178 কোটি টাকা। তারপর 163টার মতো ড্রেন তৈরি করা হয়েছে, সেই ড্রেনের জন্য 17 কোটি 30 লক্ষ টাকা খরচ হয়েছে। উল্লেখযোগ্যভাবে বলতে পারি, ট্যাগরার একটা ব্রিজ, যেটা দীর্ঘদিনের দাবি ছিল, সেই ট্যাগরার ব্রিজও করা হয়েছে, তার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল 2.8 CR। তারপর রহমতপুর থেকে এলেঙ্গিয়া প্রায় 4 কিলোমিটারের রাস্তা, সেটার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে 3 কোটি টাকা। আমাদের যে রায়গঞ্জের দীর্ঘদিনের যে যানজটের সমস্যা, আমাদের যে বাস স্ট্যান্ড রায়গঞ্জের কেন্দ্রে রয়েছে, সেটা স্থানান্তর করে শিলিগুড়ি মোড়ে তার টেন্ডারও হয়ে গেছে, কাজ চালু হয়ে গেছে, সেটাতে নিয়ার 4 কোটি টাকা খরচ করা হয়েছে। আমরা এগ্রিকালচার সেক্টরেও আমরা 64 কোটি টাকা খরচ করে সাধারণ জনগণকে আমরা পরিষেবা দিয়েছি। সেটা ভাবে নেন, কৃষিকাজের জন্য যন্ত্রপাতি থেকে চালু করে ট্রাক্টর পর্যন্ত আমরা সাবসিডাইজ প্রাইজে কৃষকদের দিয়েছি। তারপর সেচ ব্যবস্থার জন্য, চাষবাসের জন্য তাদেরকে প্রত্যেকটা কৃষককে মানে 30,000 টাকার দামের পাইপের ব্যবস্থা আমরা করে দিয়েছি। এর সংখ্যা যদি আমরা ধরি তাহলে 200 জনের বেশি এই পাইপ পেয়েছে। তারপর ইরিগেশন সেগমেন্টেও আমরা ভাবে নেন, ইরিগেশনও 10 কোটি টাকার উপর কাজ হয়েছে। আমরা সোলার সিস্টেমে টোটাল সরকারি আর বেসরকারি জায়গায় সোলার সিস্টেম বসিয়েছি, সেখানে 32 কোটি টাকা খরচ হয়েছে। তারপর আজকে যদি স্পোর্টস সেগমেন্টেও যদি দেখা যায়, তাহলে সেখানেও কিন্তু আমরা খুব উল্লেখযোগ্যভাবে কাজ করেছি। আমরা বিভিন্ন অর্গানাইজেশনকে, যেমন টাউন ক্লাবকে আমরা একটা রোলার দিয়েছি। তারপর ভাবে নেন, বিভিন্ন স্কুলগুলোকে আমরা ফুটবল, ভলিবল সেটা দিয়েছি, ক্রিকেটের কিট দিয়েছি। তো স্পোর্টস সেগমেন্টেও আমরা খুব ভালো কাজ করেছি। আর তারপর যদি দেখা যায় যে 50টার মতো তো যেটা ক্লাব রয়েছে যারা দুর্গাপূজা করে, কিন্তু ভাবে নেন সরকারি অনুদান পায়নি, তাদেরকে আমি নিজের তহবিল থেকে 50,000 টাকা করে প্রত্যেকটা পূজা মণ্ডপকে দিয়েছি। আর এবার আমার বিধানসভায় নতুন 16টা পূজা কমিটি এই নতুনভাবে সরকারি অনুদানে অন্তর্ভুক্ত হয়েছে। তো আজকে আমি যেটা কাজ করেছি, এই কাজ টোটাল বইয়ের মধ্যে উল্লেখ রয়েছে। এখন আপনারা যদি কোনো প্রশ্ন করেন তাহলে বলছি দাদা, যে এই বছরই তো বিধানসভা ভোট, এবং এই বিধানসভা ভোটের আপনার তো নিশ্চয়ই নির্বাচনী প্রতিশ্রুতি বা ইশতেহার কিছু থাকবে।
আপনার এই রিপোর্ট কার্ডে কি সেই বিষয়ে কোনো উল্লেখ আছে? না, রিপোর্ট আছে আমাদের, নিশ্চিত আগামী দিনে আমাদের কি প্রায়োরিটি বেসে কাজ করব সেটারও কথা আছে। যেমন আমার একটা প্রাথমিকতা যেটা রয়েছে সেটা হচ্ছে রায়গঞ্জ বারসইয়ের সড়ক যোগাযোগ ব্যবস্থা। সেই সড়ক যোগাযোগের ব্যবস্থা আমি আপনাদের মাধ্যম দিয়ে রায়গঞ্জবাসীকে জানাতে চাই 90% উপরে আমাদের কাজ হয়ে গেছে। ইভেন ফিনান্সিয়াল অ্যাপ্রুভালও আমরা পেয়ে গেছি, কিন্তু শুধু একটা প্রবলেম হচ্ছে যে বিহারের এনওসি, কেননা যেখানে ব্রিজটা ল্যান্ড করবে সেটা হচ্ছে বিহারের এরিয়া। তো বিহার গভর্নমেন্ট যদি আমাদের এনওসিটা দেয় তাহলে খুব শীঘ্রই আমরা সেই কাজটা চালু করতে পারব। তো একটা দেখুন, আমাদের দীর্ঘদিনের একটা ছিল যে একটা আমার রায়গঞ্জ বিধানসভায় একটা ওল্ড এজ ভাবেন বৃদ্ধদের জন্য একটা বাড়ি যদি আমরা করতে পারি, সেটাও ছত্রপুরে, ওল্ড এজ হোম, সেটা স্যাংশন হয়েছে, অলরেডি টেন্ডার হয়ে গেছে। তো বিভিন্ন সেগমেন্টে আজকে আপনি দেখুন আপনাদের 5টি অঞ্চল রয়েছে আমার বিধানসভায়, কমলাবাড়ি 1, কমলাবাড়ি 2, মারাইপুরা, মাহিন আর গৌরী। 5টি অঞ্চলেরই কোথাও কোনো কাঁচা রাস্তা আপনারা পাবেন না, সব রাস্তা পাকা হয়ে গেছে। আর রাস্তার যদি আপনারা কন্ডিশন দেখেন, শহরের থেকে কোনো অংশ নেই, আর বরঞ্চ গ্রামের রাস্তা শহরের থেকে বেশি ঝাঁচকচকে। সাধারণ মানুষ তাতে উপকৃত হচ্ছে। আগে এই রাস্তা খারাপ অবস্থার সময় আমরা দেখেছি যে ঘোষপাড়ার রাস্তার বেহাল অবস্থা ছিল, সেখানে টোটোতে চেপে একজন বৃদ্ধ লোক যাচ্ছিলেন, ওনার মৃত্যু হয়েছিল। উদয়পুরের যেটা রাস্তা দীর্ঘদিন ধরে তাদের দাবি ছিল, তারা পদাবরত করেছিলেন কয়েকবার, সেই রাস্তাগুলো হয়ে গেছে। এখন আপনি আমার বিধানসভায় কোনো অঞ্চলের আপনারা বলতে পারবেন না এই অঞ্চলের এই রাস্তা খারাপ আছে। এখন খারাপ রাস্তা আমার বিধানসভায় খুঁজে পাওয়া যাবে। আর অলরেডি কিছু রাস্তার টেন্ডার হয়ে গেছে, ওয়ার্ক অর্ডার ইস্যু হয়ে গেছে, হয়তো 2-1 দিনের মধ্যে কাজ চালু হবে। তো আজকে আমার বিধানসভার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে 360 ডিগ্রি কাজ হয়েছে। আর মানুষের যেগুলো দাবি ছিল সেটা 99% সেই দাবিগুলা, আমাদের প্রতিশ্রুতিগুলা আমরা অক্ষম রাখতে পেরেছি। এটা আমাদের মুখ্যমন্ত্রীর সহযোগিতা ছাড়া আমার জন্য এত বেশি কাজ করা সম্ভব হতো না। আমি বারংবার দরবার করেছি, মুখ্যমন্ত্রীকে জানিয়েছি যে আমাদের রায়গঞ্জে কোনোদিন শাসক দলের মধ্যে বিধায়ক ছিল না, কোনোদিন সেই হিসাবে কোনো কাজ হয়নি। এই লাস্ট 15-20 বছর ধরে একটা কোনো বড় রাস্তার কাজ হয়নি। তো এটা আমাদের প্রথমবার। আমি তৃণমূলের সিম্বলে, কৃষ্ণকল্যাণে আমি তৃণমূলের বিধায়ক হয়েছি। আমাদেরকে এই কাজগুলো করতে হবে। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। রায়গঞ্জের খাদ্য রসিকদের জন্য দারুণ সুখবর। শহরের নতুন আকর্ষণ দ্য ওবেট ক্যাফে এখন রায়গঞ্জে। আমাদের দোকানের স্থান রায়গঞ্জ আশীর্বাদ ভবন ও বিজেপি কার্যালয়ের বিপরীতে দ্য ওবেট ক্যাফে। রায়গঞ্জের মানুষের জন্য এসেছে এক দারুণ সুখবর। খাদ্য রসিকদের কথা ভেবেই শহরে যাত্রা শুরু করেছে দ্য ওবেট ক্যাফে, যা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে রায়গঞ্জবাসীর। মনোরম পরিবেশ, মানসম্মত খাবার ও সুলভ মূল্যের জন্য এই ক্যাফে এখন শহরের নতুন আড্ডার ঠিকানা। সকাল থেকে রাত পর্যন্ত জমে উঠেছে বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে কফির কাপে গল্প আর সুস্বাদু খাবারের